ভুল আমাদের প্রত্যেকের জীবনেই হয়। তো এই ভুল থেকে মাফ যদি না পায় আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তো প্রত্যেকেই আপনারা দোয়া করবেন, বিশেষ করে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার করে পড়বেন ইনশাআল্লাহ তাআলা। কেউ কেউ বলছেন যে মোহতারাম এটা তো শুনেছি সনদের দিক থেকে দুর্বলতা আছে। আসলে সালফে সালেহিনরা এটা আমল করেছেন এবং তারা আমলটা করার ব্যাপারে তাগাদা দিয়েছেন। সব জয়ীফ হাদিস যে আপনি একেবারে ছেড়ে দিবেন, আমল করবেন না, ব্যাপারটা এরকম না। দুর্বল হাদিসও আমলযোগ্য ক্ষেত্র বিশেষে আমরা আমল করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অথবা বলবেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন ইনশাআল্লাহ। এভাবে দোয়া করবেন। এরপরে দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো, আর আমাদেরকে দোজখ জাহান্নামের যন্ত্রণা থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। সূরা বাকারা 201 নম্বর আয়াত। এরপর আরও একটি দোয়া আপনারা করবেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সকাল এবং সন্ধ্যায়, সূরা ফুরকানের 65 এবং 66 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ তাআলা? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সাদাকাল্লাহুল আযীম। এই দোয়াটা আপনারা করবেন, মুখস্থ করে নেন ইনশাআল্লাহ। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, ইন্না আযাবাহা কানা গরামা। দোয়া করবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের শাস্তি নিবৃত করুন। জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক, নিশ্চয় তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতীব নিকৃষ্ট। এরপরে রব্বানা যালামনা, হে আমার রব আমি জুলুম করেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ হে আমার রব আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ও মাবুদ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ আমি ছাড়া আপনার লক্ষ কোটি বান্দা আছে, ও মাবুদ আপনি ছাড়া তো আমার কোনো মাবুদ নাই। আল্লাহ আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার কোনো ক্ষতি নাই, আপনার কোনো ক্ষতি নাই, কিন্তু আমি তো ধ্বংস হয়ে যাব। মাবুদ গো কার কাছে যাব, কার কাছে বলবো? একটু এইভাবে কাঁদেন না রাত্রিবেলায়? আল্লাহ আমি ভিখারির মতো তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেবে। হাদিসের মধ্যে আছে চোখের পানি গড়ে গালটা স্পর্শ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ।